নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি। বিলিতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদেরকে নিয়ে আমি ভাবছি একটু শপিং করতে যাব। আগের দিন তো আপনাদের সবাইকে দেখিয়েছিলাম যে কেমন শপিং মল হয়। আজকে আমি নিজে শপিং করব। আগের দিন আমার কিছুই কেনা হয়নি, তো সকাল সকাল উঠে আজকে ভাবছি ভরপেট খেয়ে তবেই বেরোবো। বাইরের খাবার না আমি ঠিকভাবে খেয়ে উঠতে পারি না এখন। তো আমি আজকে যেটা বানাচ্ছি এটা হলো মেথির পরোটা। মেথি শাক ওগুলোকে আমি ছোট ছোট করে একদম কেটে নিয়েছি, কুচিয়ে, আর আটার যে আটা মেখেছি সেই আটার সাথে মিশিয়ে নিয়েছি। ব্যাস, বেলে ভেজে আর তার সাথে একটুখানি বেশি বাটার দিয়ে দিয়েছি, হয়ে গেল। এইটা আমার বাড়ির সামনের উঠোনটা, কি দারুণ ফুল হয়েছে না? এগুলো কিন্তু সব জংলি ঘাস। মানে আপনারা যারা দার্জিলিং বা কাশ্মীর ওই দিকটায় গেছেন, একটু ঠান্ডার জায়গায় সেই সাদা সাদা পিঙ্ক পিঙ্ক যে ফুলগুলো হয়, এইগুলোও সেই ঘাস ফুল। কি দারুণ না? বাট কেটে ফেলতে হবে। চলুন এবার বেরোনো যাক। একদম ঢোকার রাস্তাটায় এই ব্লু কালারের শার্টটা রাখা, বাবা চোখ পুরো জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর। এটা তো আমি নেবই ভেবেছি। একদম রয়্যাল ব্লু কালার, মানে আমার খুবই পছন্দ হলো। চলুন কিছু ইন্ডিয়ান ড্রেস দেখাই। এই যে ডান সাইডের যে ড্রেসটা, এটা তো দেখে আমার পুরো বিগ বাজারের কথা মনে পড়ে যাচ্ছে। এত সুন্দর ডিজাইনটা। আর এখানটায় আমি দেখছি আমাদের এখানটায় মানে ইন্ডিয়ান কোনো প্রোগ্রাম হলে আমি এখানটায় এসে সমস্ত শপিং করে নিয়ে যেতে পারবো। আমি যখন প্রথম এসেছিলাম ওখান থেকে, তখন আমি কি করতাম, আমি বয়ে বয়ে ইন্ডিয়া থেকে সব নিয়ে আসতাম। বাট আস্তে আস্তে এখানটায় মার্কেট এসব আমি এক্সপ্লোর করছি, তো আমি বেশি কেনাকাটি এখন এখান থেকেই করি। ইন্ডিয়া থেকেও আনি, বেশিরভাগ আমি সালোয়ার কামিজ যা পরি সবই প্রায় আমি ইন্ডিয়া থেকে নিয়ে আসি। বাট এরকম লং ড্রেসগুলো, যেমন এটা কিন্তু সালোয়ার কামিজ নয়, এটা হচ্ছে একদম লং ড্রেস, এগুলো এখানটায় ভালোই পাওয়া যায় দেখছি। এই জামাটা আমার খুব পছন্দ হয়েছে, বাট এখন এই জামাটা আমার দরকার নেই, পরে দেখা যাবে। জিনিসের কিন্তু খুব একটা যে দাম বেশি তা না এই মলটাতে। ইন্ডিয়াতে যেরকম দাম এখানটায় মোটামুটি সেরমই। যেমন এই প্যান্টটা 10 পাউন্ড, মানে ওই 1000-1100 টাকা মতন দাম। আর এই শ্রাকটা আমার খুব পছন্দ হয়েছে, বাট এটার কালারটা একটু কেমন। এটা যদি পুরো সাদা হতো, যেমন সাদা আমার ফেভারিট কালার, তাহলে আমি নিয়ে নিতাম। বাট এটা না একটা স্পার্কলিং ব্যাপার রয়েছে, চকচক করছে, মানে খারাপ না, ভালো। এটা যেমন 1000 রুপিস দাম। তো আমার সাইজও আছে, দেখা যাক। এই জুতো জোড়া পছন্দ হয়েছে, এটা নেব ভাবছি। আসলে এখন এখানটায় সেল চলছে, প্রায় 50 থেকে 60% অফ। এখন তো গরমকাল শুরু হয়ে গেল, আর এগুলো সব শীতকালের জিনিস, তো সব কিছু ওরা সেল দিয়ে বিক্রি করে দিচ্ছে। তার জন্যই এত অফার, মানে এত টাকা অফ দিচ্ছে। তো আমি এখন নিয়ে রাখছি, গরমকাল আর কদিন, শীত তো এলো বলে। আর এখানে গরমকালও যা, শীতের সময়ও তাই, আমার তো একই মনে হয়, তো আমি নিয়ে রেখে দেবো। এই জামাটাও সুন্দর। একটা জিনিস কিন্তু খুব ভালো দেখছি, আমি ভেবেছিলাম হয়তো এখন সামার শুরু হয়েছে, সব ছোটো খাটো সেই সব জামা কাপড় এখানটা পাওয়া যাবে। বাট সব দেখছি বড় লম্বা লম্বা ড্রেস রয়েছে, যেগুলো আমি ইউজ করতে পারবো। এই ক্লোথসটাও খুব সুন্দর, মানে এর যে ম্যাটেরিয়ালটা খুব সুন্দর। এটা হচ্ছে 2000 টাকা মতো প্রাইস, 2000 থেকে একটু বেশি। এই জুতোটা তো আমি দেখে পুরো ফিদা হয়ে গেলাম, এত সুন্দর। এটা না লেখা রয়েছে ভিগান শুজ, মানে এর মধ্যে লেদারের কোনো কিছু নেই, তো এটা ওই ঘাস টাস কিছু একটা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা। তো এই জুতোটা আমার খুব পছন্দ হয়েছে, এটা আমায় নিতেই হবে। অনেক দিন আগে আমি যখন এখানটা প্রথম এসেছিলাম, আমার একটা বান্ধবী লিপিকা, ও আমাকে বলেছিল চল শোলার ব্যবসা করি। আমার না খুব হাসি পেয়েছিল। এখন আমি দেখছি এখানটায় শপিং মলগুলোতে এটা যেমন ঘাস দিয়ে তৈরি, ঘাসের কানের দুল, আবার শোলার কানের দুল, আবার এই যে ভিগান
মানে সমস্ত কিন্তু ওই বায়োডিগ্রেডেবল জিনিস, কোনো প্লাস্টিক এইসব জিনিস কম ব্যবহার করছে মানুষ, অনেক বেশি কনসিয়াস হচ্ছে পৃথিবীকে বাঁচানোর জন্যে। তো প্রচুর জিনিস আমি এখানে দেখছি এরকম ঘাস পাতা দিয়ে তৈরি। শপিং শেষ হলো, এবার চলুন বাড়ির পথে ফেরা যাক। বাড়ির দিক যেতে যেতে এই ক্যানেলটা দেখলাম, তো ভাবলাম এদিকটায় এসছি যখন আপনাদেরকে নিয়ে একটুখানি ক্যানেলটাও ঘুরিয়ে নেওয়া যাক। এই পুচকো ডগ দুটো দেখতে পাচ্ছেন, মানে কি বলবো আর কি, আমার সাথে ডগ দুটো খেলা করলো, আমার এত ভালো লাগলো। তো আমি ছোট্ট একটা ভিডিও বানিয়েছিলাম। ওই ডগদের যে ড্যাড রয়েছে সে বলল প্লিজ এটা কোনো চ্যানেলে বা কাউকে দেখাবেন না, তবে আমার ডগদের নজর লেগে যাবে। তো ওনার ডগদের নজর লেগে যাবে, তো তাই জন্যে আমিও দিলাম না, বাট আমি একটুখানি ওদের সাথে মজা করলাম। ভালো, এখানটায় না প্রচুর বুনো হাঁস দেখছি, ওই পাতি হাঁস। আমি আবার ওদের ডিম খুঁজছিলাম, পেলাম না কিছুই, পেলে দুটো নিয়ে যেতাম। আমি আবার ওকে জিজ্ঞেস করলাম যে এখানটায় এদের কেউ খায় না, বলল না। বাট ডগ দুটোকে ভুলতে পারছি না। বাট ডগ দুটো এত দুষ্টু, বাপরে বাপ, খুব 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 বেশি দুষ্টু। আমি কিন্তু ভালো খেলা করলাম ওদের সাথে। এই যে জিনিসটা দেখুন, নো গ্রাস কাটিং। এখানটায় কোনো ঘাস কাটা হয় না। এই যে দূরে যে জঙ্গল দেখা যাচ্ছে ওগুলো ট্রিম করা হয় না, এই জঙ্গলটা পরিষ্কার করা হয় না, কারণ এখানটায় বাটারফ্লাই আর হানিবি মৌমাছি ওদেরকে সযত্নে পালন করা হয়, কারণ ওটাই ওদের ঘর, তাই জন্যে। এই ডান পাশটা দেখুন, যতগুলো লোক বসে রয়েছে মনে হয় সবার কাছেই একটা করে ডগ রয়েছে। আমরা গাড়িটা যাওয়ার সময় এখানটায় পার্ক করেছিলাম, তো ভাবলাম একটুখানি ভিডিও বানাই। তো ভাবলাম যদি এবার পেটায় আমাকে ধরে, তাই জন্যে তুলিনি। আর আসার সময় গাড়ির ভেতর থেকে একটুখানি ভিডিও ক্লিপ তুলে নিলাম। এখানটায় এটাই জীবন, যত মানুষ এখানটায় থাকে সবার বাড়িতেই মোটামুটি কুকুর পাওয়া যাবেই। দেখুন এখানটা সবাই খেলা করছে, সবার কাছে একটু কুকুর আছে। এবার বাঁ সাইডটা একটু দেখাই, এখানটা সার্কাস শুরু হচ্ছে, কি দারুণ না? আমার তো পুরো ছোট্টবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আর এই সিনারিটা দেখুন একটু, মানে কদিন আগে গাছগুলো সব ন্যাড়া মাথা ছিল, আর এখন আজকে রোদ্দুর উঠেছে আর কচি একদম সবুজ পাতা, তার মাঝখান থেকে রোদ্দুরগুলো আসছে, পুরো একটা নৈসর্গিক একটা মানে সুন্দর একটা ব্যাপার তৈরি করেছে। বিলিভ মি, এই ভিডিওগুলোতে কোনো ফিল্টার বা কিছু নেই, আমার ফোন থেকে ডাইরেক্ট তোলা, এত সুন্দর, মানে কথায় প্রকাশ করার মতো না। যাই হোক, বাড়িতে চলে এসেছি, আর রোদ্দুর দেখে বললাম মন ভালো হয়ে যায় আমাদের সবার, যারাই আমরা ঠান্ডার জায়গায় থাকি তাদের সত্যিই রোদ্দুর দেখার পরে মন ভালো হয়ে যায়। তো জামা কাপড় একটা ওয়াশিং মেশিন সকালে কেচে রেখে গেছি, আর একটা মেশিন প্রায় হয়ে যাবার মতন, আর সাদাগুলো রেখে দিয়েছি আলাদা করে, ওইটা একটু পরে দেব। দেখুন আপনাদেরকে একটু বাইরেটা দেখাই, কি দারুণ না রোদ্দুর। অনেক গল্প হলো, অনেক বেড়ানো হলো, এবার তো একটুখানি রান্না বান্না করতে হবে নাকি, রাতের রান্নাটাও করে ফেলি। তো আজকে সকালে যেমন পরোটা দিয়ে শুরু করেছি, রাত্রেবেলাও ভাবছি একটু পাঞ্জাবি স্টাইলেই খাবার বানাই। তো একটুখানি ঢ্যাঁড়স ভাজবো আর একটুখানি পালং শাক করব। বাট পালং শাকটা যদি আপনারা দেখে চিনতে পারেন, আমি কি বলবো আর কি, ওটা চেনার উপায় নেই, ওটা মনে হয় কোনো একটা ঘাস বা কিছু, বা সেটাই হচ্ছে পালং শাক। আর ঢ্যাঁড়সটা একটুখানি ভেজে নিই, কিছুই না, একটুখানি পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটুখানি এর মধ্যে নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, আর ঢ্যাঁড়সগুলো দিয়ে চাপা দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে ঢ্যাঁড়স। এই একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যেই একটুখানি মজে আসবে তারপরে দাঁড়ান ঢ্যাঁড়সটা দিয়ে দিয়ে এবার মজে এসছে, ব্যাস আর কিছুই না, একটুখানি আবার নাড়াচাড়া করে ঢেকে দিলাম, ব্যাস হয়ে গেল ঢ্যাঁড়স ভাজা। ওই ধীরে ধীরে একদম অল্প আঁচে হয়ে বসবে, একটু টাইম লাগবে, বাট আমার কোনো প্রবলেম নেই, ধীরে ধীরেই হোক। দাঁড়ান ঢাকাটা দিয়ে দিই। এই যে এই ব্যাপারটা কি বলুন, এটা কোনো অ্যাঙ্গেল থেকে দেখে মনে হচ্ছে যেটা পালং শাক, মানে কি পুরো জংলি মনে হচ্ছে না, জংলি কোনো ঘাস পাতা, সেটাই পালং শাক। এর মধ্যেটা আবার কেমন ফাঁপা দেখুন। এই যে কৃষ্ণ ঠাকুর ইন্ডিয়া ছেড়ে ইংল্যান্ডে জন্মালে কিন্তু
ঠিক বাঁশ ছেড়ে পালং শাকের ডাঁটা দিয়ে উনি বাঁশি বানাতো, আমার তাই মনে হচ্ছে। পুরো এই যা ভেতরে ফাঁপা, এ দিয়ে পুরো বাঁশি বানানো যাবে। যাই হোক, গল্প করতে করতে আমার ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে। এবার আমি ততক্ষণে ওই গাজর টাজর ওইগুলো কেটে রেখে দিয়েছি। এবার সব শুদ্ধ একসাথে বসিয়ে দেব, ব্যাস শাকটাও হয়ে যাবে। হালকা তেল দিয়েছি যেরকম আমি তেই, আর তার সাথে যা আমি সবজি কেটে রেখেছিলাম ওগুলো একটুখানি দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে এটা ঢাকা দিয়ে দেবো, একটু নরম হলে পালং শাক দিয়ে দেবো, হয়ে গেল ব্যাস। দেখা যাক মেশিনটা কত দূর হয়েছে। আমার মেশিনে না কদিন ধরে প্রবলেম হচ্ছে খুব, মানে মেশিনটা পুরো হয়ে যাচ্ছে জামা কাপড় কাচা, তারপরে ট্যাও ট্যাও করে সাউন্ডও হয়ে যাচ্ছে, তারপরে কি করছে আবার 12 মিনিটের জন্য কাচার জন্য রেডি হয়ে যাচ্ছে। তো এরকম হচ্ছে, দেখি একটু ডাক্তার দেখাতে হবে একে। চলুন এগুলোকে বাইরে দিয়ে আসি। এখন বাজে হচ্ছে 4টে, এখনও থাকবে 8:30 অবধি, তো ভালোই রোদ্দুর থাকে। হয়ে গেছে আমার পালং শাক। পালং শাকটা নামিয়ে নিই, ভালো টেস্টি লাগছে। কিন্তু শপিং মলের একটা কথা তো বলাই হলো না, সেকেন্ড যে জুতোটা নিলাম ওই জুতোটার দাম ছিল 11,000 টাকা। বিল করার পর গাড়িতে বসে দেখছি 11,000 টাকা বেশি গেছে। পরে দেখলাম ওই জুতোটার দাম 11,000 টাকা, যেটা আমি ভেবেছিলাম 2,000 টাকা। যথারীতি জুতোটা ফেরত দিয়ে দিয়েছি, টাকাটা ওদের অ্যাকাউন্টেই আছে, পরে আমি যা কেনার কিনতে পারবো। 11,000 টাকার জুতো পরলে আমার পাটা মাথায় নিয়ে চলতে হতো, মাটিতে দিতে হতো না। যাই হোক, যেতে যেতে আপনাদের কাছে আমার সেই একই রিকোয়েস্ট, বিলেতি বঙ্গিনীকে আপনাদের কেমন লাগছে প্লিজ আমাকে জানান কমেন্ট বক্সে। আর আমাকে জানান কেমন টাইপের ব্লগ করলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাপোর্ট করুন, একটু সাবস্ক্রাইব করে নিন। আমার চ্যানেল একদম নতুন, আপনাদের একটুখানি সাপোর্টের আমার অনেক দরকার। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততদিন ভালো থাকবেন, পরিবারের সবাইকে ভালো রাখবেন। আর আবার দেখা হয়ে যাচ্ছে, ততক্ষণ দিনের জন্যে টাটা, বাই বাই।